যদি এখানে কেউ থাকে, বলেন আপনি যখন ডেলি রাত্রে ঘুমাইতে যান আর খাটে বসেন, এই শীতের দিনে কম্বলটা যখন নিয়ে শুতে যান, একজনের মনেও তো পড়ে না যে আমার আব্বা কবরে কেমন আছে, আম্মা কেমন আছে, পরে রাগ করেন না, মনে পড়ে? ওনাকে জিজ্ঞেস পড়ে? তাহলে বুঝা গেল ছিল তো মনে পড়তো, নাই মনে পড়ে না। আগে ওনার হাতে বাড়িটা ছিল তো খুব মনে পড়তো, এখন বাড়িটা আমার হাতে তো কোনো মনে পড়ে না যে বাড়িটা আমাকে কে দিয়া দেবে। এইগুলো দুনিয়ার চিত্র। আমি দুনিয়া বুঝাইতে চাইতেছি না, বুঝাইতে চাইতেছি যে আল্লাহর কাছে আপনার আমার দাম কত, ভ্যালু কত, পজিশন কত, কিসের ভিত্তিতে, এটা ভাবা উচিত। কেননা আমি আল্লাহর কাছ থেকে আসছি, আবার আল্লাহর কাছেই চলে যাচ্ছি। আমার অস্তিত্বটা আল্লাহর দেওয়া, সাজাইছেনও কিন্তু আল্লাহ, নাইলে এক ফোঁটা পানি এত সুন্দর রূপ নিতে পারে না। একটা উদাহরণ দিলে বোঝা যায় কিনা দেখি। কারিগর যখন কোনো জিনিস বানায়, কারিগর যখন কোনো জিনিস বানায়, তো বানাইতে 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 মাঝে মাঝে এরকম দুই একটা জিনিস তৈরি হয় যে সে নিজেই তাক লাগা যায় যে এত সুন্দর হলো কি করে, ঠিক না? আল্লাহ মানুষের সমগ্র সৃষ্টি বানানোর পরে যখন মানুষ সর্বশেষ বানাইলেন, তো আল্লাহ ভাবতে শুরু করলেন এত সুন্দর রূপের দিক দিয়ে যার কোন দ্বিতীয় নেই, অতুলনীয় রূপসী। এই জন্যই কোরআন বলেন মানুষের মতো রূপ আল্লাহ কোন সৃষ্টিকে দেন না। মানুষ সবচেয়ে বেশি কি সুন্দর। আপনি বলবেন আফ্রিকারটা, প্রশ্ন তো করতে পারেন যে আফ্রিকারটা কোন দিক দিয়ে সুন্দর? রঙও তো নাই, রঙও নেই, ঠিক না? হ্যাঁ, তাহলে আপনি জানেনই না ডায়মন্ডের অনেক কালার হয়, ডায়মন্ড শুধু সাদা হয় না। তাঁতিবাজারে একবার আইসেন, দেখায় কত কালার। ডায়মন্ড এক কালার হয় না, ব্লাড ডায়মন্ড। আফ্রিকারটা হলো ব্লাড ডায়মন্ড। আফ্রিকারটা আঙ্গুল উঠানোর সুযোগ নাই, ডায়মন্ড কিন্তু কালারে কি কালো, কালারে আসলে এটা কি? আবারও বলতেছি, কারিগর কোন জিনিস বানাইতে যায়, বানাইতে 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 কখনো কখনো এরকম হয় যে কারিগরই তাক লাগা যায় যে এত সুন্দর হলো কি করে। সমগ্র সৃষ্টি বানানোর পরে যখন আল্লাহ আমাদেরকে বানাইলেন, মানুষ বানাইলেন, তো আল্লাহই ভাবলেন যে এত সুন্দর এরকম মুক্ত সৃষ্টির ভিতরে এরকম সুন্দর গঠন তো সৃষ্টির ভিতরে কারণ। এই জন্যই তো আল্লাহ কসম খেয়েছে, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين। চার কসমের পরে বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোমার যে সুন্দর গঠনের মালিক কেউ নেই। তাহলে গঠনের দিক দিয়ে মানুষ অপূর্ব, রূপের দিক দিয়ে মানুষ অপূর্ব, বিবেক বুদ্ধির দিক দিয়ে মানুষ অপূর্ব, বিদ্যার দিক দিয়ে মানুষ
বলতে গেলে লম্বা সময় চলে যাবে, সময় আমার হাতে নেই। এই জন্য শর্টে বুঝাইতে চেয়েছি যে বিবেক বুদ্ধি সর্বদিকে তুমি কি অপূর্ব। যখন তুমি অপূর্ব সৃষ্টি, তো শ্রেষ্ঠত্বের মুকুটটার কার মাথায় রাখো? তো তোমার মাথায় রেখে দেবে। সর্বদিকেই যখন তুমি অপূর্ব, শ্রেষ্ঠত্বের মুকুটটার কার মাথায় রাখবো? তো মানুষ তোমার মাথায় রেখে দিলাম। এখন শ্রেষ্ঠত্বের মুকুট যখন তোমার মাথায় রাখলাম, তুমি সৃষ্টির সেরা, তো সৃষ্টিটা দিব তো দিব কাকে? এই জন্য আল্লাহ দাপে দাপে বলতেছেন যে দুনিয়াটা তোমাকে উঠায়া দিলাম, দুনিয়া সমস্ত বান্দার সহ তোমাদের হাতে উঠায়া দিলাম। শুধু দুনিয়া উঠায়া দিলাম এমন না, কেননা তুমি সৃষ্টির সেরা, সর্বদিক দিয়ে শ্রেষ্ঠত্বের অধিকারী, তোমার বিকল্প নাই, তোমার তুলনা নাই, তোমার দ্বিতীয় নাই, তুমি অপূর্ব। বিদায় সৃষ্টি আর কাকে দিব? আমি এক শব্দে বললে বলতে পারতাম পুরা সৃষ্টিটাই আল্লাহ আমাদের অধীন করে দিলেন। সব তোমাদের অধীন। আপনি যদি প্রশ্ন করেন ফেরেশতাও কি আমাদের অধীন? নিঃসন্দেহে ফেরেশতা আমাদের অধীন। নাইলে আপনি এই বিজ্ঞানের যুগে চিন্তা করেন, একটা মানুষের অঙ্গগুলা যদি প্রযুক্তি দিয়ে চালাইতে হতো, তাহলে একজনকে চালানোর জন্য কত বড় একটা প্রজেক্ট লাগতো, কত বড় একটা, আবার ওইখানে কত লক্ষ কোটি ওয়ার্কার লাগতো। আমি দুই একটা দেখাই। যদি খাদ্যের ঘ্রাণ, খাদ্য মুখের কাছে নিতে দেরি, নাক আমাদেরকে বলতে দেরি করে না যেটার ঘ্রাণ ঠিক না, ভিতরে যাবে না, সরা, সত্য তো? আচ্ছা, এটা যদি প্রযুক্তি দিয়ে নিতে হইতো, তাহলে আমার মনে হয় বিশ্বাস এখানে আপনারা প্রোগ্রাম করতে পারতেন না। এইখানে তো মানুষের ভিড় থাকতো আর লাইন থাকতো যে আমার খাদ্যের ঘ্রাণ ঠিক আছে কিনা তুমি প্রযুক্তি দিয়ে তাড়াতাড়ি টেস্ট করে দাও, কারণ খিদায় মরতেছি। টেস্ট করা ছাড়া তো আপনি খেতে পারবেন না। কি ঘ্রাণ যদি খারাপ হয়, স্বাস্থ্যকর না হয়, তাহলে ভিতরে গেলে কি হবে? আরে বলেন না। তো আপনাকে যত তাড়াতাড়ি নাক ঘ্রাণ বলে দেয়, প্রযুক্তি দিয়ে যদি ঘ্রাণটাকে নির্ণয় করা হতো, তাহলে আপনার সিরিয়ালটা কত লম্বা হতো, সময়টা কতক্ষণ লাগতো, ঠিক না? এমন জিহ্বায় সাথে সাথে স্বাদ বলে, প্রযুক্তি দিয়া যদি স্বাদ নির্ণয় করা হতো, তাহলে আপনাকে বিরাট বড় একটা মেশিন কিনতে হতো, চালানোর জন্য কয়েকজন অপারেটর লাগতো, ঠিক না? কিন্তু জিহ্বা কি করে? টাচ করে আর সাথে সাথে বলে দেয় স্বাদ, স্বাদ ঠিক আছে, ঠিক আছে, স্বাদ। তাহলে এই শরীরটা যদি প্রযুক্তি দিয়ে চালাইতে হতো, তাহলে বলেন আপনি, আল্লাহ তো আপনাকে ব্রেন দিছে, ঢাকা শহরে বাস করেন, আরো সবচেয়ে উত্তরায় বাস করেন, কোথায়? উত্তমের থেকেই উত্তরা আইসে আর কি। মনে করেন উত্তমের থেকেই উত্তরা, উত্তরায় বাস করেন। বলেন আপনি, এই শরীরটা যদি প্রযুক্তি দিয়ে চালাইতে হতো, তাহলে কত বড় প্রজেক্ট লাগতো। এইদিকে এইদিকে ধ্যান দিয়ে শুনতে হবে, কিন্তু
কোরআনই কথা ধ্যান দিয়ে শুনতে হয়। কোরআনে আল্লাহর আদেশ, ফাসতামিউ, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ, আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব রাখো। তাইলে কিন্তু কথা দিলে কাঁদবে, নাইলে কাঁদবে না। আজকে আমরা সবাই কথা জানি, একজনও এরকম নাই যে স্টেজে দাঁড় করায় দিলে 2-1 ঘন্টা না বলতে পারবে। আর চিল্লা 3 চিল্লা দিলে তো কোনো কথাই নেই। ও তো কয়েক বৎসর একটানা বলে গেলেও কথা শেষ হবে না, ঠিক না? এই জন্য হাদিসে আছে একদিন আসবে, কথা কিন্তু উল্টায় গেল আপনাদের কথার কারণে। হাদিসে আছে একদিন আসবে, কাসীরুন খুতাবাউহু, প্রত্যেক ব্যক্তি বক্তা হবে। কি প্রত্যেক ব্যক্তি কি হবে? প্রত্যেক ব্যক্তি। এখন প্রত্যেক ব্যক্তি বক্তা, ঠিক না? 3 দিন লাগাইলেই বক্তা, ঠিক না? 3 চিল্লা দিলে তো কোনো কথাই নেই। আল্লাহ রাসূল বলেছে প্রত্যেক ব্যক্তি কি হবে? বক্তা হবে। কাসীরুন খুতাবাউহু কালীলুন উলামাউহু, সঠিক জ্ঞানের অধিকারী লোকের সংখ্যা দিন দিন কমতে থাকবে। আগেও বলছে কাসীরুন সুয়ালুহু, প্রত্যেক ব্যক্তি তর্কবাগীশ হবে। এটা মনে করেন না মৌলানা তর্কবাগীশ মারা গেছে দেখে সব তর্কবাগীশ মরে গেছে, না। প্রত্যেক ব্যক্তি কি হবে? তর্কবাগীশ হবে। তর্কবাগীশ, তর্কবাগীশ বোঝেন? তর্ক